একসময় সবুজে ঘেরা পাহাড়, নদী আর শস্যে ভরা এক শান্ত গ্রামে বাস করতেন এক সাধু বাবা। গ্রামের লোকেরা তাকে সত্য বাবা বলে ডাকত। তিনি খুবই জ্ঞানী, শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার আশ্রমে প্রতিদিন বহু লোক আসত আশীর্বাদ ও পরামর্শ নিতে। গ্রামের ছোট বড় সবাই তাকে সম্মান করত, কারণ তিনি কখনো কাউকে দুঃখ দিয়ে কথা বলতেন না। মানুষের অন্তরে যদি সত্য থাকে, তবে জীবনেই সত্য সাফল্য আসবে। একদিন এক লোক এলো, নাম তার রঘু। রঘু ছিল গ্রামে একটু লোভী আর চতুর প্রকৃতির লোক। রঘুর মনে, এই সাধু বাবার কাছে গেলে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। শুনেছি উনি নাকি সোনার পাথর দেন। রঘু সাধু বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি গরিব, আমাকে একটা সোনার পাথর দিন, আমি বড়লোক হতে চাই। সাধু বাবার কণ্ঠে। চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ, তারপর বললেন, ঠিক আছে রঘু, তুমি যদি সত্যিকারের ধনী হতে চাও, তাহলে তোমাকে পাহাড়ের চূড়ায় যেতে হবে। সেখানে একটা বিশেষ পাথর আছে, সেটা সোনায় পরিণত হয়। তবে এর জন্য সাহস, ধৈর্য আর সততা দরকার। ঠিক আছে বাবা, কাল আমি রওনা দেব, আজ আমি আসি। এইবার আরাম, পাহাড়ে গিয়ে পাথর আনলেই ধনকুবের হয়ে যাব। পরদিন ভোরেই রঘু রওনা দিল। সঙ্গে নিল পানি, কিছু খাবার আর একটা ছোট ব্যাগ। ওরে বাবা, কি ঘন জঙ্গল! কোথাও আবার ভূতটুত নেই তো? সাধু বাবা ঠিক বলেছেন তো আমাকে? রাত হয়ে এলো, আমার মনটা কেমন ছুকছুক করছে। সাধু বাবার কথা শুনে যে কেন এলাম, এখনই যদি একটা ভূত এসে আমার ঘাড়টা মটকে দেয়, তাহলে সোনার পাথরটা কে নেবে? প্রথম দিকে সে খুব উৎসাহে উঠতে লাগলো পাহাড়ে। কিন্তু কিছুক্ষণ পর শুরু হলো পরিশ্রম। গরম, পাথুরের রাস্তা, কাঁটা ঝোপ সব মিলে হাঁপিয়ে উঠল রঘু। রঘুর মনে, এত কষ্ট কেন করব? সাধু বাবা নিশ্চয়ই ভুল বলেছেন। সে কিছু দূর গিয়েই ফিরে এলো আশ্রমে। তুমি ফিরে এলে কেন? বাবা, পাহাড় তো অনেক উঁচু, আমি তো হাঁপিয়ে যাচ্ছি। আর ওই পাথর যদি না পাই? সোনার পাথর শুধু ধৈর্যবান আর সৎ লোকদের জন্যই। তুমি যদি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দাও, তবে সত্যিকারের ধন তুমি কখনোই পাবে না। এই কথা শুনে পাশে বসে থাকা হরি নামের এক গরিব কৃষক উঠল। বাবা, আমি যেতে পারি? আমি কিছু চাই না, শুধু যদি আপনার দেওয়া পথের শেষ দেখি। তুমি চলো হরি, মনে রেখো পথটা কঠিন, কিন্তু ফল আশ্চর্যজনক। ঠিক আছে বাবা, কাল সকালের দিকেই আমি রওনা দেব। হরির সঙ্গে একটা ব্যাগ নিয়ে সকালের দিকে রওনা হলো। হরির প্রথম পথ হলো জঙ্গল। হরি বলছে, এই জঙ্গল তো ভীষণ গভীর। এই জঙ্গলে কত যে জানোয়ার থাকে। যা হবে হোক, আমি হার মানছি না। এই বলে হরি এগিয়ে চলে গেল। রাত হয়ে এলো, কিন্তু হরি এগিয়ে চলেছে। কিছু দূর আসার পর হরি দেখে সামনে একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। হরি ভয় পেল। না না, ভয় পেলে হবে না, সাধু বাবার সম্মান যে আমায় রাখতেই হবে। হরি এগিয়ে চলে যায়, কিন্তু কঙ্কালটা কিছুই বলল না। কিছু দূর আসার পর সে আবার একটা ডাইনি দেখতে পেল। একটা বাধা পেরিয়ে এলাম, আবার ওখানে কি দাঁড়িয়ে আছে? দেখে তো মনে হচ্ছে ডাইনি। যেভাবে হোক, আমাকে যে আমার লক্ষ্যে পৌঁছতেই হবে। হরি না ভয় পেয়ে সে এগিয়ে চলে গেল। হরি ধীরে ধীরে পাহাড়ে উঠতে লাগলো। সব পেরিয়ে এসে পৌঁছলো চূড়ায়। কিন্তু সেখানে সোনার কোনো পাথর নেই, শুধু একটা পাথরে খোদাই করা বাক্য লেখা ছিল। সত্য, পরিশ্রম
আর ধৈর্যই হলো জীবনের সোনার পাথর। হরি বুঝতে পারল সে যেই পথ পেরিয়ে এসেছে তাতেই তার আসল শিক্ষা লুকিয়েছিল। সে মাথা নিচু করে পাথরটি তুলে নিল এবং ফিরে এলো সাধু বাবা, আমি পেরেছি। সব বাধা পেরিয়ে আমি নিয়ে এসেছি। দেখো রঘু, হরি নিজের কিছু চায়নি, কিন্তু সে পেয়েছে সবচেয়ে বড় ধন, শিক্ষা, মানে পরিশ্রম আর আত্মবিশ্বাস। রঘু: বাবা, আমি বুঝেছি, শর্টকাট দিয়ে ধন নয়, পরিশ্রম দিয়েই আসল সফলতা আসে। গল্পের শিক্ষা: সত্য, পরিশ্রম আর ধৈর্য থাকলেই জীবনে পাওয়া যায় সাফল্য। শর্টকাট পথ ধরে ধন নয়, বরং ধ্বংস আসে। চাইলে নয়, শেখার ইচ্ছাই বড় ধন। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।